আমাদের ঈমান রাখতে হবে কোরআন শরীফের আউয়াল থেকে আখির পর্যন্ত যতগুলো আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন প্রতিটি আয়াতে কারিমার উপর ঈমান রাখা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। আমাদের আরো ঈমান রাখতে হবে আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ মা'i। আল্লাহ হাজিরি, আল্লাহ আমাদের মধ্যে হাজির আছেন। আল্লাহ নাজিরি, আল্লাহর রহমতের নজরের মধ্যে আমরা আছি। সুবহানাল্লাহ। আল্লাহ মা'i, আল্লাহ আমাদের মধ্যে মিশে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই ঈমান আমাদের প্রত্যেকের রাখতে হবে এবং আমরা বসেছিও ইনশাআল্লাহ ঈদগাহ ময়দানে, কি বলেন তাই? জি। প্রিয় হাজিরিন, তাহলে এই মাহফিলের ইন্তজাম যদিও তরিকায়ে মাইজভান্ডারিয়ার অনুসারীরা করেছেন, এই মাহফিলের ইন্তজাম যদিও তরিকায়ে মাইজভান্ডারিয়ার অনুসারীরা করেছেন, কিন্তু এই মাহফিলটা কার? আল্লাহর। আল্লাহর, কি বলেন তাই না? জি। আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল। আমি আপনারা যারা আমরা সবাই এই মাহফিলে যারা এসেছি, ভিতরে বাইরে যারা এই মাহফিল উপলক্ষ করে এসেছেন আছেন, আমরা প্রত্যেকেই হচ্ছি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। আমরা কার মেহমান? আল্লাহ। আল্লাহর মেহমান। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কি করতে হবে? এক নাম্বার, আমরা আল্লাহর মেহমান, কি বলেন? জি ইনশাআল্লাহ। তারপরে এখন আমাদের ভিতরে প্রত্যেকের ভিতরে কি থাকতে হবে? আমরা কোরআন সুন্নাহর বয়ান শুনবো, কি বলেন? জি। কোরআন সুন্নাহর বয়ান শুনবো। তো কোরআন সুন্নাহর বয়ান শোনা এটা ইবাদত না? জি। তাহলে প্রত্যেকে আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যান খেয়াল রেখে রুজু ইলাল্লাহে ইবাদতের নিয়তে ইনশাআল্লাহ থাকুন, কোরআন সুন্নাহর বয়ান শুনুন। ইনশাআল্লাহ আপনাদের এই অবস্থানটাকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয়